আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব অনেক বড় সাইজের মাটন লেগ পিস আর হচ্ছে ভাত খাওয়া চ্যালেঞ্জ। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে মানে আর কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। ও এর সাথে হচ্ছে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা সব কিছু নিয়ে নিছি, সাথে হচ্ছে ঝোলও নিয়ে নিছি। হ্যাঁ, আর এটা ভাই অনেক বড় ভাই, এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগছে, কারণ হচ্ছে এটা মানে প্রায় 1.5 কেজি এক একটা। হ্যাঁ, 1.5 কেজি না, 1200 গ্রাম। হ্যাঁ, কারণ হচ্ছে মোটমাট হচ্ছে, হ্যাঁ 1200 গ্রাম করে হবে, একটা 1200 গ্রাম, তাহলে বুঝা মানে কি বলবো, প্রায় আপনার 2700 টাকার মাংস এখানে। বুঝতে পারছেন? বুঝা অনেক বেশি। আর একটা কথা ভাই, আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন না এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, আর আজকে যদি নুরজাহান হারে, মানে আমি যদি জিততে পারি, তাহলে দেখবেন আজকে পানিশমেন্ট কি দেই ইনশাল্লাহ। আজকে চলো নিয়ে নিছি, ওই দিন চলো, দেখছেন এরকম করে সব সময়, সব আগে নিয়ে নেয়। ওকে ওকে, আমি নিয়ে নিই ভাই, কারণ আরে এত লাগছে। ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। দেখা যাক, বেশ করে ভাতও নিয়ে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এত বড় রান ভাই, মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। এটা খেতে আমাদের দুজনের খবর হয়ে গেছে ভাই। সব ক্লিন করে দেওয়া আসছে ভাই, অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমি জিতছি, কিন্তু কথা হচ্ছে অনেক কষ্ট দিচ্ছি। হ্যাঁ সত্যি কথা, কারণ হচ্ছে আমারও কষ্ট হয়েছে কিন্তু জিততে পারিনি। এটা কারণ কি জানেন ভাই? কারণ হচ্ছে রমজান মাসে
ওই যে দেখেন গতকালকে যে খাইলাম ব্যাম্বো বিরিয়ানি, ওই বিরিয়ানি কিন্তু পরিমাণটা পারফেক্ট ছিল, খুবই মজা ছিল, মানে একবার ঠিকঠাক মতো খাইতে পারছি। কিন্তু রমজান মাসে রাতের বেলা এত বড় একবারে মানে লেগ রোস্ট, এটা কেমন জানি মানে পেটের মধ্যে যাইতেছিল না আর কি। হ্যাঁ, এটা হইতে পারে এইসব খাবার হচ্ছে দুপুরবেলার। হ্যাঁ, দুপুরবেলা মানুষ কিন্তু কবজি ডুবে খাইতে পারে একবার পেট বইরা, কিন্তু আমার মনে হয় এটা, আমার মনে হয় আর কি, মনে হয় রাতের বেলার জন্য এটা ঠিক হয় নাই। তারপর শেষ পর্যন্ত কোনো মতে খাইছি আর কি, তো অনেক সময় লাগছে, জন্য ভিডিও দেখছেন ফাস্ট করে দিছি। আল্লাহ, দেখ বুঝলাম যে কোন সময় কোন চেঞ্জ করতে হবে। যাই হোক, এখন হচ্ছে পানিশমেন্ট, আর পানিশমেন্টটা আমার যেটা দিয়েছিল সেইটাই, কালো গোলমরিচের গুঁড়া। এটা খেলে ওরা আমি জাস্ট টেস্ট করাবো আমার যে দিছে আসলে ওইটার টেস্ট কেমন। হ্যাঁ, মানে এটাও জানতো না যে এটা দিব। হ্যাঁ, দেখা যাক আমি যেরকম কেমন লাগছে এটা ফিল করতে পারে কতটুকু। আমি বেশি দিব না ভাই, হ্যাঁ, এই অল্পটুকু, 1 চামচও না, কারণ আমি জানি এটাতে কি হবে। খাও। গোলমরিচ প্রথমে মুখে দিলে মনে হয় এটা কিচ্ছু না, জাস্ট একটা গাছের গুঁড়া পাউডার। ওকে, লাগিয়েছে। এটা তুমি মুখের উপরে সারো, তোমার যদি পরে পড়বে না বলে নাই। প্রথমে মনে হয় এটা জাস্ট একটা গাছের গুঁড়া, মানে গুঁড়া মুখের মধ্যে পড়তেছে, পরে আস্তে 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 জাস্টটা বের, এখনো জাস্ট পায় নাই, জাস্ট গ্রাম পাইছে। গেলার 30 সেকেন্ড কমপক্ষে 30 সেকেন্ড পরে এটার মানে ঝাঁজটা বোঝা যায়। এটা যে একবার মানে মরিচ, লাল মরিচ খাইলে যেরকম একবারে জ্বললে পরে যেরকম না, কিন্তু এটা কেমন একটা একটা ঝাঁজ আছে এটার মধ্যে, মানে মানে জ্বললে পুড়ে যায় না কিন্তু জলে, মানে কেমন বুঝবো। কারণ ভাই পানি খেতে পারো, কোনো সমস্যা নাই, কারণ পানি খেলে আসলে জালটা বাড়ে। এখনো টেস্ট পাইতেছে যে আসলে কি গেছে। প্রথমে ঠিক না, প্রথম পাইছো না, নুরজান কিন্তু শাস্তি তেমন কেমন করে না, এখন বুঝেন যে ওর কেমন লাগতেছে, মানে শাস্তি ওর কিছু হয় না, কিন্তু আজকে এরকম করতেছে কারণ আছে, এটা ভিতর থেকে জ্বলে, ভিতর থেকে মানে এটা কেমন যে বোঝায়, মানে এটা আছে না যে নিভা নিভা আগুন জ্বলে, এটা হচ্ছে নিভা নিভা আগুন, অনেকক্ষণ ধরে জ্বলে গলার মধ্যে, মুখের মধ্যে জাল লাগে না, মানে মজার ব্যাপার, মুখের মধ্যে জাল খুব কম, মানে ভিতরে তো যায় না, ভিতরের মধ্যে জাল লাগে যায়। হ্যাঁ, মুখে জালটা কম লাগে, জিব্বায়। বুঝছো মানে কেমন ভাই গলার মধ্যে চলে ভাই, ভিতরে এগুলো চলে, এগুলো কে কে খাই দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় যে কেউ খাইলে একটু কমেন্ট করে ভালো হইতো, তাহলে কমেন্টটা ভালো মতো করতে পারতেন আসলে কেমন লাগছে আমাদের। হ্যাঁ, গোলমরিচের গুঁড়া আপনি সুপার শপে পেয়ে যাবেন, আর চাইলে গোলমরিচ আয়না গুঁড়ো করে একবার টেস্ট করে দেখলেন যে ভাই সুলতান ভাইয়ের সাথে কেমন মানে লাগছিল, আসলে টেস্টটা আপনি নিতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ঠিক বলছে। তবে আসলে আজকে খাইতে কষ্ট হয়ে গেছে, রমজান মাস তো এত খাবার আসলে ভাত নিচ্ছে অনেকখানি। ভাতটা নেওয়ার কারণ আছে, কারণ আমরা দুদিনই ভাবছিলাম যে খাইবো একবার, মানে পুরো দূরে খাইতে পারবো, কিন্তু আসলে তো এত বাইরে পায় একটা মাংস, কতখানি মাংস ছিল আল্লাহ। আমি তো ভিডিও ফাস্ট করে দিয়েছি, নাহলে আপনারা বুঝতে পারতেন বাবা কত সময় লাগছে খাইতে। আল্লাহ, ওকে ওকে, তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আর কি চ্যানেল দেখতে চান কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।